1964 সালের একটি শীতের সন্ধ্যা কলকাতার রাজাবাজারের একটি ছোট্ট ঘরে বসে চায়ের কাপ হাতে একজন মানুষ চুপচাপ খবরের কাগজ পড়ছিলেন। নাম শঙ্করলাল বিহারী। সাধারণ দেহ, সাধারণ চেহারা, কিন্তু তার স্মৃতিশক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। ভারতের গোয়েন্দা সংস্থা র তখন নতুন। পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও আইএসআই রাজনৈতিক বিরোধীদের ওপর নজরদারি বাড়াচ্ছিল। ভারতের কাছে এমন কাউকে দরকার ছিল যে সম্পূর্ণ অদৃশ্য হয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে গোটা প্রশাসনের ভেতরে ঢুকে যাবে। রয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছিলেন, যে মানুষকে দেখে কেউ দ্বিতীয়বার তাকাবে না সেই মানুষটাই আমাদের চাই। সেই মানুষ ছিলেন শঙ্কর। 1965 সালে তিনি ভুয়ো পরিচয়ে পাসপোর্ট তৈরি করলেন। নাম হল শওকাত আলী খান। খুলনার ব্যবসায়ী। কারো ধারণাই ছিল না তিনি ভারতীয়। তার উচ্চারণ, পোশাক, খাবারের অভ্যাস সবকিছু তিনি শিখে নিয়েছিলেন। 1966 সালে তিনি খুলনাতে ঢুকলেন, তারপর ঢাকায়। সাধারণ ব্যবসায়ী হিসেবে আইএসআই এর জুনিয়র কর্মীদের সঙ্গে বন্ধুত্ব করলেন। ধীরে ধীরে তিনি তাদের নেটওয়ার্কের খুঁটিনাটি জেনে ফেললেন। কাকে কোথায় পাঠানো হয়, কার সাথে কার যোগাযোগ, কোন অফিস থেকে কোন নথি বেরোয়, সবটুকু জেনে ফেললেন শঙ্কর। 1970-এ পরিস্থিতি বদলে গেল। মুজিবুর রহমানের নির্বাচনী জয় পাকিস্তানের সামরিক সরকারের মাথা গরম করেছিল। ঢাকার বাতাসে তখন বারুদের গন্ধ। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা পাঠান শঙ্কর। অপারেশন সার্চলাইট নামের গণহত্যার পরিকল্পনা করছে পাকিস্তান। এই তথ্য ভারত সরকারকে যুদ্ধের প্রস্তুতি নিতে সাহায্য করে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই ভারত জানত পাকিস্তান কি করতে চলেছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল শঙ্করের। 1971 সালের জুলাই মাসে পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স শঙ্কর সম্পর্কে সন্দেহ করতে শুরু করে। একদিন রাত 1টায় তিনি রয়ের কাছে পাঠালেন তার শেষ সিগন্যাল। সময় শেষ, অপারেশন সম্পন্ন, এখন অদৃশ্য হচ্ছি। শেষ, অপারেশন সম্পন্ন, এখন অদৃশ্য হচ্ছি। তারপর তিনি যেন বাতাসে মিলিয়ে গেলেন। 11 বছর ধরে পাকিস্তানের আইএসআই তাকে খুঁজল, কিন্তু শঙ্করের টিকিটিও খুঁজে পেল না। কেউ বলে তিনি কলকাতায় ফিরে গেছেন, কেউ বলে তিনি সীমান্ত পেরোনোর সময় মারা গেছেন। র সদর দপ্তরের এক দেয়ালে তার নাম লেখা, শঙ্করলাল বিহারী, দ্য শ্যাডো হু ব্রট লাইট। যদি তার তথ্য না থাকত, 1971-এর যুদ্ধ 13 দিনে শেষ হতো না। এটা ভারতের ও বাংলাদেশের গোয়েন্দা দপ্তর আজও স্বীকার করে। ভারত মায়ের এমন বীর সন্তানকে আমরা স্যালুট জানাই। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন স্যার। জয় হিন্দ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।